ভিডিওটা কেটে না কেটে তোমরা পুরোটাই দেখো। পুরোটাই দেখলে বুঝতে পারবে কিভাবে ঠাকুরের জন্মাষ্টমীর নন্দ উৎসব পালন করা হয়। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আরেকটা সম্পূর্ণ নতুন ব্লগেতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির আশপাশে তোমাদের দেখাচ্ছি যে বাড়ির পাশেই কিন্তু প্রচুর তুলসী গাছ আমাদের বাড়ির ঠাকুরের নিত্য প্রয়োজনে লাগে। তাছাড়া সব রকমের সবজি বা ওল গাছ, এখানে সব রকম গাছপালাও কিন্তু এখানে প্রচুর আছে। তো তোমাদের দেখাচ্ছি, ঘুরে দেখতেই পাচ্ছ যে কত ফুল গাছ এখানে প্রচুর আছে, যে আমাদের বাড়ি যে পুজো হয় তার নিত্য প্রয়োজনে এটা লাগে। তো আজ হচ্ছে আমাদের বাড়ির জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে আমাদের কৃষ্ণ ঠাকুর স্নান করবে, তো তার জন্য এখানে একটা ছোট্ট মতন করে দেওয়া হয়েছে। এর ভেতরেই ঠাকুরকে বসে স্নান করানো হবে। আর এখানে বাচ্চাগুলো খেলছে। এটা হচ্ছে আমাদের বাড়ির রথ। তো এটা কিন্তু আমাদের সারা বিশ্বে যে দিনে দেখবে জন্মাষ্টমী পালন করা হয়, ঠিক আমাদের কিন্তু সেদিন হয় না, আমাদের কিন্তু তার পরের দিন হয়। কারণ আমাদের গোস্বামী মতে সেকেন্ড দিনটাই হয়, প্রথম দিনটা হয় না। আর এটা হচ্ছে পঞ্চপ্রদীপ। এই পঞ্চপ্রদীপও কিন্তু একজন আমাদের এই জন্মাষ্টমীর দিন উনি ঠাকুরকে দিয়েছেন। তো এই পঞ্চপ্রদীপেই এখানে ঠাকুরের আরতি হচ্ছে প্রথম দিনই উনি এটা জন্মাষ্টমীতে এটা দিয়ে গেছেন। আর এখানে কিন্তু প্রচুর কিন্তু প্রতি বছর 1000 থেকে 1200 বা 1500 মতো লোকজন খায়। আর এটা কিন্তু আমাদের রাত্রে লগন পড়েছিল, ঠিক রাতে 10:30টার পর কিন্তু আমাদের এটা ঠাকুরের স্নান হয়েছিল। তো আমাদের কিন্তু 108 বার এই মাটির যে ভাঁড় হয়, মাটির ভাঁড় নেওয়া হয়। আর তার ভেতরে কিন্তু আম পল্লব দেওয়া হয়। আর 108 গ্লাস দুধ আমাদের কৃষ্ণ ঠাকুরের গায়ের ওপর এভাবে দিয়ে স্নান করে দেওয়া হয়। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি কৃষ্ণ ঠাকুর স্নান করছে। তো স্নান হয়ে যাওয়ার পর ঠাকুরদের গা হাত পা মুছে দেওয়ার পর প্রদীপের তাপ দিয়ে ঠাকুরদের সেঁক দেওয়া হয়। এরপর কিন্তু পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরদের তুলে নেওয়া হয়। এইভাবে করে মূল মন্দিরে, যেখানে মন্দির সেই মন্দিরে এভাবে তুলে নেওয়া হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। তো তোমাদের দেখাচ্ছে এখানে অনেক লোকজনই এসেছিল, যেহেতু রাত্রি হয়ে পড়েছে তো অনেকেই চলে গিয়েছিল। তো রাতের কিন্তু খাবারে এখানে ভোগ প্রসাদে ছিল প্রথমে কিন্তু খই, তিলের নাড়ু, চালের নাড়ু, নারকেল নাড়ু, আটকলাই এভাবে করে বা ফল প্রসাদ দেওয়া হয়েছিল। আর সবার লাস্টে খিচুড়ি দেওয়া হয়েছিল। যেহেতু বৃষ্টি হয়েছিল তো এইভাবে করে অনেক কষ্টে ম্যানেজ করা হয়েছিল, জায়গাটা যেহেতু ছোট ছিল। আর তারপর দিন ছিল নন্দ উৎসব। তো আমরা যে ঠাকুর স্নান করেছিলাম সেখানে এইভাবে দই দেওয়া রাখা ছিল, ওটাকে আমরা নন্দ উৎসব বলি। এটা কিন্তু এইভাবে ভাঁড়টা ভেঙে দেওয়া হয়েছিল। আর দুপুরে আমাদের অনেক রকম অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। সেদিনও 100 জনের মতন খেয়েছিল। আর আগের দিন কিন্তু 500 থেকে 600 জন মতন ভোগ প্রসাদ